হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহির আর মৌ। তো আজ আমার আছে শ্যুট ডে। তো আজকে শ্যুটের লোকেশন হচ্ছে সাজিরহাট। তো চলো তোমাদেরকে গিয়ে দেখে। অনেকটা লেট হয়ে গেছে, আজ মেবি আমার যেতেও লেট হয়ে যাবে। আর হচ্ছে কল টাইম 12:30। তো প্রচুর রোদ। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই ডিরেক্ট। ফ্রেন্ডস, দেখতেই পেলে এই আমি চলে এলাম স্টেশন। অ্যান্ড খুব তাড়াহুড়ো করে বাড়ির সামনে দিয়ে অটো পেয়ে গেছিলাম, যার জন্য তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর এই দেখো আমার চলে এসেছে ট্রেন। আর আজ আমি 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে উঠেছি ফাঁকা ফাঁকা ট্রেনে যাব বলে। আর নাও এই একটা স্টেশন ছিল, স্টেশনে নামলাম। একটাই স্টপ ছিল, নেমে আমি যথারীতি অটোয় উঠে পড়লাম। অ্যান্ড দিদির লোকেশন অনুযায়ী চলে এলাম দিদির অ্যাপার্টমেন্টে ঢুকে দিদি আমাকে বলে দিয়েছিল বাইরে সিকিউরিটি থাকবে, ওনাদেরকে আক্স করে উপরে উঠে যেতে। তো আমার কোনো প্রবলেম হয়নি, আমি ডিরেক্ট সরাসরি লিফটে উঠে পড়ি আর চলে এসে দিদি বাড়ি। আর এই দেখো দিদি ঢুকতে না ঢুকতেই আমাকে দিয়েছে ফুটি। আমিও বাচ্চাদের মতো ফুটিকে একটু রেস্ট নিচ্ছিলাম, কজ বাইরে ছিল অনেক রোদ। আর এই দেখো দিদি হ্যালো বলে দিল, হিহি। এইবার আমার শুরু হবে মেকআপ, কারণ আমি অনেকক্ষণ হয়ে গেছে এসে বসে রয়েছি, এসির হাওয়া খাচ্ছিলাম। তো এই দেখো এটা হচ্ছে আমার বিফোর লুক, মানে আমি একদম ভূতনি লাগছিলাম। আর এই দিদি বসে পড়লো আমাকে একদম মেকআপ করে সুন্দরী বানাবে বলে। আর নাও দিদি এখানে আমার স্কিন প্রিপারেশন করে নিচ্ছিল, প্রাইমার, টোনার, ময়েশ্চারাইজার এভরিথিং অ্যাপ্লাই করছিল পরপর। অ্যান্ড তারপর করে নিচ্ছিল দিদি আমার স্কিন কারেক্টিং করছিল। তো কারেক্টিংয়ের পরে দিদি ওটাকে আস্তে করে ব্লেন্ড করে নেবে। তো পরপর মেকআপের স্টেপ তো তোমরা জানোই, আর প্রতিটা ভিডিওতেই আমি শেয়ার করি প্রতিটা মেকআপ আর্টিস্টেরই ট্রিক কিছু কিছু, মানে যতটা পারি আর কি ক্লিপ, সবটা শেয়ার করে ওঠা হয় না আমার। তো যাই হোক দিদি এখানে যথারীতি ব্লেন্ড করে নিচ্ছিল। দেন দিদি চলে যাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, ফাউন্ডেশনের 2টো কোডিং দেবে। তো যেহেতু আমার ড্রাই স্কিন, এই জন্য দিদি কিছুটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছিল, ব্লেন্ড করে নিচ্ছিল, কারণ এসির মধ্যে ছিলাম। আর সত্যি বলতে আমার এত ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরমে মানে প্রায় কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। আর এরকম ঠান্ডা গরমে পুরো প্রচুর ঠান্ডা লেগে গেছে, রীতিমতো মাড়ি ফুলে যাচ্ছে। তোমরা সবাই কিন্তু নিজেদের শরীরে খেয়াল রেখো। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে ব্লেন্ডিং প্রসেস গেল। অ্যান্ড দিদি নেক্সট করে নেবে ফাঁকা জায়গাগুলো, মানে গলায় ওই জায়গাগুলো ব্লেন্ড করে নেবে ভালো করে। আর এই দেখো দিদি ডাবল কোডিং করে নিচ্ছিলো বলছিলাম, তো আরেকটা কোড ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিচ্ছিলো ভালো করে, সেই জায়গাগুলো বাকি ছিল সেই জায়গাগুলো। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে এখানে হয়েই যাবে এটা আরেকটা করতে। তারপরে দিদি যথারীতি আমার মুখে পাউডার সেট করে দেবে। আর দিদি কিন্তু খুব ফার্স্ট কাজই করেছিল, তাও আমরা গল্প গুজব করে আরামে কাজ করছে। সত্যি বলতে গেছে আমার এত ঘুম পেয়ে গেছিলো কি বলবো। হ্যাঁ দিদি আমাকে ঘুমোতেও দিয়েছে, দাঁড়াও সেটাও বলবো, ঘুমোতে দিয়েছে যে। আর এইটাও দিদি এখানে বসে গেছে কনসিলার অ্যাপ্লাই করতে। আর দিদি একসাথেই কনসিলারের সাথে একেবারে ব্রাউজিংটাও করে দেবে, আই মিন কন্ট্যুরিংটা। তো কন্ট্যুরিংটাও দিদি একবারে অ্যাপ্লাই করে দিয়েছিল। তো করে তারপর একসাথে দুটোকে ব্লেন্ড করেছিল ইজি হবে বলে, আই মিন ক্রিম কন্ট্যুরটা। তো ওটাও দিদি এর সাথে একসাথে ব্লেন্ড করে দিয়েছিল। আর তারপরে তো ব্লাশারের পার্ট থাকবে, তো দিদি ব্লাশারও হালকা অ্যাপ্লাই করেছিল, ক্রিম ব্লাশার। দিদি এখন ভালো করে করছে ব্লেন্ড, ভালো করে ব্লেন্ড করে একদম গাল কেটে দিচ্ছিল আমার। যাই হোক তো একটু মজা করে দিচ্ছিলাম। আর নাও দিদি করবে বললাম না ব্লেন্ড। আর এই দেখো কান্ট্যুরের পার্টটা আমি একটু স্পিডেই বলে দিচ্ছি তোমাদেরকে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ দিদি কী করছো। দিদি কিন্তু খুব মন দিয়ে কাজ করছিল। তো যাই হোক, আর দিদি একটা পুচকু মেয়েও আছে, ওই দেখো পিছন দিয়ে হাঁটাচলা করছে। ও বসে বসে ল্যাপটপে কার্টুন দেখছিলো, মানে আমার মেকআপ রুমে বসেই। তো কিন্তু এক ফোঁটাও ডিস্টার্ব করেনি, আর খুবই ভালো, মানে খুবই হেল্পফুল। যেটুকু দেখলাম দিদির অনেক হেল্প করে। তো যাই হোক দেখতেই পাচ্ছ দিদি ব্লেন্ড প্রায়শই করেই নিয়েছে, অনেকটা পুরোপুরি হয়ে গেছে। তো এবার দিদি করে দেবে তাড়াতাড়ি করে পাউডার সেট, আইয়ের নিচটাও, কারণ এরপরে আই মেকআপটা করতে হবে। দিদি পরে আই মেকআপ করেছিল অ্যান্ড আইব্রো, তো তার জন্য দিদি ভালো করে এখানে পাউডার সেট করে দিচ্ছিলো। অ্যান্ড গাইস আই মেকআপ করতে গেলে তো আমার ঘুম পেয়ে যায়। তো আমার কি এটা হয়তো প্রায়শই সব মডেলসদেরই পায়, তো সবাই জানে এটা। তো এবারে আমার পেয়ে যাবে ঘুম, আর আমি দেবো একটা টানা ঘুম। হ্যাঁ আই মেকআপ করার সময় নয়, আমি এমন সময় একটা টানা ঘুম মেরেছে যে দিদিও খুশি হয়ে বলেছিল দিদির প্রচুর সাহায্য হয়েছে, এক ফোঁটা নড়িনি ছড়িনি, দারুণ হয়েছে কাজটা। তো যাই হোক দেখতেই পাচ্ছ দিদি একটা বোল্ড আই দিয়েছিল আমাকে, আর ওপরটা পুরো নিউডের ওপর ছিল, তো খুবই ভালো লাগছিলো। আমি বলবো না, তোমরাই বলবে আমাকে কেমন লাগছিলো। তো যাই হোক অলমোস্ট দিদি এখানে আই মেকআপটা করছিলো, আর আমি বসে ঘুমিয়েই পড়ছিলাম ঝিমিয়ে। আর এই দেখো আমার লুকটা। আর দিদি এখানে তাড়াতাড়ি করে
সেট করে নেওয়ার জন্য মেকআপটাকে স্প্রে দিয়ে দিয়েছে। আর এই দেখো এখানে এখন পাউডার কন্ট্রোল অ্যান্ড পাউডার ব্লাশারটা দিদি অ্যাপ্লাই করে দেবে, ভালো করে নোজটাও কন্ট্রোলিং করে দেবে। অ্যান্ড তারপরে আমার ফুল লুক দেখো। এবার খাবো আমি, মানে এখন লাঞ্চ টাইম, ব্রেক পেলাম একটু। এই দেখো দিদি আবার দিয়ে দিয়েছে ফুটি আর আমার লাঞ্চ। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে বসে গেলাম হাইলাইটার মারতে, কারণ ফটোগ্রাফার এসে যাওয়ার সময় হয়ে গেছে। আর না পরে দিয়েছে একটা বড় টিপ। এইবার বলি মিডিলের প্যাটটা কোথায় গেল? আমি তো বলেছিলাম ঘুমিয়ে, আর দিদি কী সুন্দর একটা কলকা আমাকে দিয়েছে দেখো। এমন ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখি আবার কলকাই হয়ে গেছে। আর এই দেখো এবারে বসে পড়লাম রীতিমতো শাড়ি ড্রাপিং করতে। তো দিদি খুব সুন্দর করে শাড়ি ড্রাপিং করেই আমাকে জুয়েলারি পরিয়ে বসিয়ে দেবে রীতিমতো হেয়ারে করে। হেয়ারটা করলেই দেন আবার ফুল মেকআপ ডান। আর এবারে আতি করে শাড়িটা পরে দেওয়ার পরে বসে যাবে হেয়ার করতে। দিদি হেয়ার স্টাইলটা নর্মালের ওপর খুবই সুন্দর করেছিল, অ্যান্ড নিজে হাতে অনেক এক্সেসরিজ বানিয়েছিল যেগুলো তোমাদেরকে দেখাবো। আর হেয়ারটাও তোমরা দেখতেই পাবে। মানে হেয়ারটা হয়তো অত কিছু করেনি, বাট এতটাই গর্জাস লাগছিলো বলার বাইরে। তো এই দেখো দিদি জুয়েলারিগুলো আমাকে পরপর পরিয়ে দিচ্ছিল। যে কটা হার ছিল, এটা একটা সাবেকি লুক ছিল, তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, তো এখানে রীতিমতো সব কটা হার সেট করে মানে ম্যাচিং করে করে দেখে নিয়ে পড়ছিলাম, কারণ ডিজাইনার বহুত অনেক জুয়েলারি দিয়েছিল। তো যাই হোক দিদি এখানে গাইস কানেরটা আমার একটু পছন্দ হচ্ছিলো না। আমি পাশা টাইপের চাইছিলাম, দিদিও বলছিল পাশা হলে ভালো হতো। তো যাই হোক পাওয়া যায়নি, আর কি করা যাবে। এই দেখো দিদি রীতিমতো ক্রিম্পিং করে হেয়ার করতে বসে গেছে। আর এই যে হেয়ার এক্সেসরিজগুলো রীতিমতো দিদি পিছনে বান করে হেয়ার এক্সেসরিজগুলো লাগিয়ে দিচ্ছিল। আর এই দেখো আমি এখানে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছি, অতটা দেখানো গেছে, কারণ অতটা দেখানো গেছে আমি করেছি, বাকিটা দিদি ক্লিপগুলো নিয়ে দিয়েছেন। এই দেখো আবার ফুল হেয়ারটা, পিছনটা কী সুন্দর লাগছিলো, পুরোটাই দিদি নিজের হাতে বানানো হেয়ার এক্সেসরিজ দিয়ে করা। তোমরা বুঝতেই পারছো কতটা গর্জাস লাগছে। রীতিমতো হেয়ার এক্সেসরিজগুলো যদি গর্জাস লাগছে, হেয়ারে কিন্তু তেমন কিছুই করা নেই, তো জাস্ট বান। আর ওই এক্সেসরিজগুলো যদি বেশি ফুটে উঠেছে। আর সামনেটা তো দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর করে হালকা মানে পুরো নর্মালভাবে পেতে ওটাকে ভালো করে ক্লিন করে ওসেস দিয়ে করেছে। আর এই দেখো অ্যাট লাস্ট টাচ আপ আমার লিপস্টিক, এটা দিয়ে তো সমস্ত কিছু ফুটে ওঠে, এটা ছাড়া কিছুই নয়। তো এটাও কমপ্লিট, অ্যান্ড দেন ইটস মাই ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরাই বলবে আমাকে। আমার তো লুকটা খুবই ভালো লেগেছে আর খুবই পছন্দের। আর সত্যি বলতে খুবই কম টাইমে দিদি খুবই সুন্দর লুক দিয়েছে। আর এইরাও চলে এসেছে ফটোগ্রাফার, দিদি এখানে করছিল সেট আপ। মানে দিদি এটা স্টুডিও ছিল দিদি বাড়িতেই, দিদি এখানে ছোট্টখাটো করে সেট আপ করছে। এটা হচ্ছে ফুল সেট আপ আমাদের শ্যুটের জায়গা। ফটোগ্রাফার দাদা এখানে চেক করে দিয়েছিল লাইট টাইট সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড। তো দেন আমি চলে যাব শ্যুটে। তো তোমাদের একবার আমি ফুল ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তোমরা তো রীতিমতো সমস্ত ছবি কমিউনিটিতে পেয়েই যাবে, আমি ওখানে দিয়ে দেবো বলেই দিয়েছি। আর এই দেখো এটা ছিল আমার ফুল লুক, তোমাদেরকে একটু শেয়ার করি। তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দিদিকে বুক করতে হলে কিন্তু দিদির সমস্ত অ্যাকাউন্ট আমি অলরেডি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমাদেরকে হেয়ার থেকে ফুল লুক আবার শেয়ার করছি। আর কাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমরা। তো দেখে নাও তোমরা, তোমাদেরকে কিছু ক্লিপ শেয়ার করছি আমার ফুল লুকের। দেন তো যাবো আমি শ্যুটে, দেন শ্যুটও করতে হবে। আমাদের শ্যুট অ্যান্ড রিলস এইসব বাড়াতে গিয়ে মনে হয় অধিকাংশ একান্তই বেশি সময় চলে যায়। তো এই লুকটা কিন্তু আমার দুটোতে হয়েছে, মানে একটা এখানে দেখতেই পাচ্ছ টিকলি দিয়ে এরকম আমি এখানে হাসছিলাম, বিকজ ফটোগ্রাফার তো লাইট সেট করছিল, তো মুখে লাইট পড়বে হেয়ারে ফেলার জন্য। তো এই দেখো ফটোশ্যুটও বলতে বলতে স্টার্ট হয়ে গেছে। এটা ছিল প্রায় সিঁদুর দেওয়ার আগে, তো আমি বলেইছি তোমাদের দুটো লুকে পিক বেরোবে, একটা সিঁদুর দিয়ে একটা সিঁদুর ছাড়া। তো ওইখানে টিকলিটা পরা অবস্থায় ফটোগ্রাফার দাদা কিছু ছবি বার করে দিয়েছিল। দেন তো সিঁদুর অ্যাপ্লাই করব, তারপরে কিছু পিক্স বেরোবে। তো তখন আমি কিছু রিলস বানিয়েছি, তারপরে ম্যানেজ করে এদিক ওদিক করে রীতিমতো শ্যুটটাকে কমপ্লিট করেছি। আর দিদি মিডিলে লাইভেও গেছিলো, তো একটু শ্যুটটা কমপ্লিট হতে পারে, শ্যুটের টাইমটাই আমাদের বেশি চলে গেছিলো, যার জন্য হালকা রাত হয়েছিল। তো বাকি সব ঠিক আছে, আমরা খুব ধীর হয়ে কাজ করছিলাম। আর এই দেখো গাইজ দেখতেই পাচ্ছ, তোমাদের শাড়ি থেকে এভরিথিং দেখালাম, মেকআপ কলকা। তো তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে। তো আরও তাড়াতাড়ি নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, দেখতেই পারবে। কম বেশি সমস্ত মেকআপ আর্টিস্টদের কাজ, হাতের কাজ তোমাদেরকে দেখাবো, যে মানে যে যেরকমটা দিয়েছে বেস্ট তাদের। তোমরা কিন্তু অবশ্যই বলবে কারটা ভালো লেগেছে। তো যাই হোক নেক্সট চলে আসবো সিঁদুরের পাটটায়। তো দিদি এখানে আমাকে সিঁদুর পরিয়েছে, সিঁদুর পরে কিন্তু মুখটা অন্যরকমই লাগে আর লুকটাও অন্যরকম লাগে। তো আমাকে মনে হয় বেশিরভাগ টাইমই সিঁদুর পরলে ভালো লাগে, সিঁদুর রিলেটেড কোনো লুক।
বেশিরভাগ মেকআপ আর্টিস্টও বলে আমাকে, তো রিসেপশন টাইপ লুক বেশি ভালো লাগে, মানে সিঁদুর দেওয়া মুখ। তো যাই হোক, তোমরাও অবশ্যই কমেন্টে জানাবে সিঁদুর পরে নাকি সিঁদুর ছাড়া আমাকে ভালো লাগছে বেশি। Few moments later. जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ ব্যাগ বস্তা নিয়ে চলো। গাইস, এটা আমার ছিল আজকের ফুল লুক অ্যান্ড আমার শ্যুট কমপ্লিট। তো আমি যখন যাব ফ্রেশ হতে, চলো ফ্রেশ হয়ে দেখা করছি তোমাদের সাথে। কেমন লাগছে আমাকে বলবো? আর নাও দেখছিলে ফটোগ্রাফার দাদার পিছনে আমি কীরকম লাগছিলাম। ও শ্যুটের শেষেও খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িও চলে গেল। অ্যান্ড দেন এই দেখো দিদি আমাকে জুয়েলারিসগুলো খুলতে হেল্প করছিল। অ্যান্ড আমিও এখন আমার ফ্রেশ গাইস। তো ফ্রেশ হওয়ার পরে আমাকে যেতে হবে বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। চলো টাটা।